আজকে শনিবার, তো নিরামিষ রান্না। তো এই নিরামিষের দিনগুলোতে এই ধরনের কিছু রান্না করলে, এই যে ছোলার ডাল ভিজিয়ে বড়া তুলে, তাহলে আর কোনো চিন্তা থাকে না। এরকম কিছু রান্না করলে সবাই কিন্তু খুব মিষ্টিমুখ করে ভাতগুলো পুরো খেয়ে নেয়, আর খেয়েও খুব সুন্দর লাগে, টেস্টিও হয়। আর এই রান্নাটা গরমের দিনে একটু বেশি করে টমেটো দিয়ে রান্না করলে তরকারিটা খুব টেস্টও হয় এবং মুখের রুচিটাও চেঞ্জ হয়। ডালটা সুন্দর করে ভিজিয়ে নিয়ে ভালো করে মিক্সারে একটু ভালো করে ফেটে নিয়ে ছাঁকা তেলে বড়াটা ভেজে নিলে একটু চিনি, লবণ, একটু কেউ ঝাল খেতে চাইলে ঝাল। তো যেহেতু আমাদের চিকু খুব ছোট, তো ওর কারণে আমরা কোনো কিছুতেই ঠিকঠাক ঝাল দিতে পারি না। একটু চিনি দিলে স্বাদ অনুযায়ী খুব ভালোই লাগে খেতে। আর ছোলার ডালের এই বড়াটা আজকে বানিয়ে কালকে খেলে যেন টেস্টটা আরও দুগুণ বেড়ে যায়। তো এই গরমের দিনে এই ধরনের রান্না, আর বিশেষ করে নিরামিষ আমিষ বলে কোনো কথা নেই। তো যেহেতু আমাদের নিরামিষের দিনগুলোতে মাছ মাংসও হয় না, তার জন্য এই ধরনের রান্না করে দিলে বাচ্চারা বড়রা সবাই খুব হাসি মুখ করে খেয়ে নেয়। তো এই আজকে যেমন আমি শনিবারের দিন আমাদের এই সব রান্নাগুলো আমি খুব মানে এই ধরনেরগুলো একটু বেশিই বানাই। এর মধ্যে আবার কিছুটা বড়া ভেজে তুমি তুলে রেখে দাও, অর্ধেকটা বড়া ভাজা। এবং আজকে যদি আমিষ হতো তাহলে এই ডালের বড়াটা একটু পেঁয়াজ দিলে আরও টেস্টটা বেড়ে যেত, কিন্তু যেহেতু আজ নিরামিষ সেটা তো সম্ভব না। আর টমেটোটা একটু বেশি তেল দিলে তেলেই কষানো যেত, কিন্তু যেহেতু আমি খুব কম তেলে রান্না করার চেষ্টা করি, তার জন্য এই টমেটোটা মিক্সারে পেস্ট করে নিলাম, তাহলে কি অল্প তেলে রান্নাটা হয়ে যাবে। আর এই যে তেলের মধ্যে মশলাটা দিলাম, এই মশলাটার মধ্যেও একটা ব্যাপার আছে। আর এই রান্নাটাতে বেশি মশলার প্রয়োজন হয় না, খুব অল্প মশলায় খুব তাড়াতাড়ি এবং খুব টেস্টি রান্না হয়। তো এর মধ্যে বেশি কিছু মশলা নেই, শুধু জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর এলাচ, দারচিনি। কিন্তু এই মশলাটা আমি হোমমেড, এটাকে পুরো 1 মাসের জন্য বানিয়ে রেখে দিই। তো আমি একদিন এই মশলাটা বানানো দেখিয়ে দেব। আর এর মধ্যে দেখো কোনো জিরে কিংবা কোনো কিছু পড়েনি। হ্যাঁ, একটু শুকনো লঙ্কা দিলে, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিলে কিন্তু খুব ভালোই হয়। কিন্তু যেহেতু আমাদের চিকুর কারণে আমরা লঙ্কা দিতে পারি না, তো কিছু করার নেই। তাতেও কিন্তু টেস্টটা কম হয় তা নয়, টেস্টটা খুব বেশি হয়। এই যে আমি গোটা কাঁচা লঙ্কা দিলাম, যাতে কাঁচা লঙ্কাটা ভাঙবেও না, ঝালটাও যাবে না ওর মধ্যে। আর এই যে ঘি দিচ্ছি একটুখানি, এই ঘিটাও আমার হোমমেড, ঘরে বানানো। আমাদের দুধ আছে বাড়িতে, গরুর দুধ, তো সেখান থেকে আমি শর্ট তুলে এই ঘিটা বানাই। একদিন ঘি বানানোও দেখাবো। তো আমাদের কিন্তু অনেকটা ঘি তৈরি হয় ঘরেই। তো ওই ঘিটা 1 মাসের সরবার নিয়ে আমি বানাই। আর তাতে আমাদের টুকটাক তরকারিপাতি আর ভালো মন্দ যাই খাই না কেন, আমাদের বাজার থেকে কোনো ঘি কিনতে হয় না। আর এই যে অনেকটা টমেটো দিয়েছি এই তরকারিটাতে, কিন্তু অনেকটা টমেটো দিতে হয়। তো অনেকটা টমেটো দিলে তরকারির টেস্টটা পুরো মানে আলাদা রকম, হালকা হালকা একটা টক স্বাদ আসে। আর এখন যেহেতু গরম, তো এই ধরনের রান্না খেতে খুব ভালোও লাগে। আর একটু জল বেশি দিয়ে ঝোল বানালে, যেহেতু বড়াটা দেব, তো ঝোলটা একটু টেনে নেবে, যার জন্য জলের পরিমাণটাও একটু বেশি দিতে হয়। আর এই তরকারিটাতে বললাম যে মশলাপাতি বেশি কিচ্ছু লাগে না, শুধু জিরে, ধনে গুঁড়ো, একটু ঘি, গরম মশলা দিলে ব্যাস, আদাও দিতে লাগে না, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে এই তরকারিটা হয়ে যায়। তো এটা ছোলার ডালের খুবই টেস্ট হয়। তো আমরা ছোলার ডালের বড়া তুলে এই ঝোলটা বানাই। আর এই ঝোলটা সবাই খুব পছন্দ করে। তোমরা একদিন এইভাবে রান্নাটা করে খেয়ে দেখো। আর সঙ্গে একটুখানি 1 বাটি রেখে ফ্রিজে রেখে দিয়ে পরের দিন খেয়ে দেখো, যেন টেস্ট একদম দুগুণা হয়ে গেছে, খুব ভালো লাগে। চলো, টাটা।